আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে ডাব বিক্রি করব ঘরের পাশের এই গাছটা থেকে। এটা থেকে আমি মূলত উঠতে পারি, তাই আমি উঠে উঠে ডাব খাই। কিন্তু আজকে এটা থেকে ডাব বিক্রি করব, কারণ ডাব নাকি বিক্রি করলে ডাব বেশি ধরে, তাই ডাব বিক্রি করব। এই যে দেখুন, প্রথম রাসেল দড়ি দিয়ে এক বিড় নামাইলো, তারপরে এই যে আরও দুইটা বিড় নামাইতেছে, অলরেডি নামানো হচ্ছে। তার কাছে ডাবগুলো বিক্রি করব, খুবই কম দামে দিয়ে দিয়েছি, তাই দেখি কয়টা হয়। আর এই ডাবগুলো কাটার পরে নাকি বেশি বেশি ডাব ধরবে গাছে, যত ডাব বিক্রি করে তত নাকি ডাব বেশি হয়, তাই ডাবগুলো আজকে বিক্রি করলাম ছোট গাছগুলোর থেকে। এই গাছ থেকে আমরা কখনো আসলে ডাব বিক্রি করি না, আমরা দূরে দূরের গাছগুলো থেকে বিক্রি করি, কারণ এটা ঘরের পাশে, যখন তখন মন চাইলে খাইতে পারি, তাই এটা থেকে বিক্রি করি না। কিন্তু আজকে বিক্রি করে ফেললাম। দেখুন, রাসেল সুন্দরভাবে ছড়াগুলোকে নামিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সে খুব যাচাই বাছাই করতেছে ডাব ভিতরে ভালো না খারাপ, তার একটা লস হয় কিনা। দেখুন, সে ভালোগুলোকে অ্যাকসেপ্ট করতেছে আর খারাপগুলোকে সে গভীরভাবে পর্যবেক্ষণ এবং পরীক্ষা করতেছে, ডাবগুলো ভিতরে আছে না না নাই না ভালো, এটা মনে হয় এটা বাদ যাবে, কারণ সে এটা মিস্টেকে, যে দেখুন এটা সে বাদ দিয়ে দিয়েছে, কারণ এটার ভিতরে হয় না। সে বলছে যে এটা এই যে আরেকটা বাদ দিয়ে দিল, কারণ তারা বুঝতে পারে কোন ডাবটা হাতে নিলেই তারা বুঝতে পারে কোনটার ভিতরে হবে কোনটার ভিতরে হবে না, তাই সে সেগুলো বাদ দিয়ে দিতেছে। আমারও সমস্যা নাই, কারণ তুমি তো ব্যবসা করার জন্য নিতেছো, সমস্যা নাই, যেটা ভালো না সেটা রেখে যাও। আর সে অলরেডি বাছা গোছার পরে 3টা বিট থেকে বাছা গোছার পরে সেখানে মাত্র 7টা ডাব পাইলো ভালো, আরগুলো কিন্তু মানে সে বলতেছে হবে না ভিতরে। আমিও বললাম সমস্যা নাই, না হলে সমস্যা নাই, তুমি রেখে যাও। তারপরে কারণ রাসেল ওরা দীর্ঘদিন থেকে ডাব কাটে, সেটা দেখলেই বুঝতে পারে যে কোনটার ভিতরে হবে কোনটার ভিতরে হবে না। আর এই ডাবগুলো মাত্র আমি 55 টাকা করে তার কাছে বিক্রি করলাম। আর তাকে বললাম যে আমাকে একটা কাইটে দাও, তারপর সে আমাকে একটা কাইটে দিল। আমি এই ডাবটা খাইতেছি। বন্ধুরা, ডাব খাবেন সবসময়, বেশি করে ভালো করে ডাব খাবেন, ডাব স্বাস্থ্যের জন্য খুবই ভালো।